হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য প্ল্যাটফর্ম এস এ সেন্সেট বেঙ্গলি। তোমরা অনেকদিন ধরে এসএসসি বুক লিস্টের উপর ভিডিও চাইছিলে। আমি লাস্ট সেই বুক লিস্টের ভিডিওই দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেল ভিজিট করে ভিডিওটা দেখো যদি এখনো অবধি না দেখে থাকো। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন্ড কমেন্টে আমাদের এই বুক লিস্টের ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের মোস্ট আস্কড যে সমস্ত ইডিয়ামসগুলো দেখা গেছে সেই ইডিয়ামসগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করবো এই সেশনে। শুধু ইডিয়ামস নয়, তার সাথে তার প্রতিটি ইডিয়ামসের বাংলা মিনিংও আমরা বাক্যে প্রয়োগ করে ডিসক্রাইব করব, যাতে আমাদের সেগুলো আরো ভালোভাবে আরো বেটার মনে থাকে। যদি জিনিসগুলোকে প্রতিটি শব্দ শুধু ইডিয়ামস না, সিনোনিমস অ্যান্টোনিমস এর ক্ষেত্রে ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্ষেত্রেও লাস্ট একটা 50 ওয়ার্ড সাবস্টিটিউশনের উপর ভিডিও গেছিল। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নেবে যদি না দেখে থাকো এখনো। ভিডিওর লিংক তোমরা আই বাটনে পেয়ে যাবে। তো সেখানেও কিন্তু আমরা প্রতিটি শব্দে সেই ভিডিওটাতে ওডাব্লিউএস এর যে ভিডিওটা দিয়েছি লাস্ট, সেই ভিডিওটাতে কিন্তু শুধুমাত্র বাংলা মিনিং না, প্রতিটি শব্দের সিনোনিম অ্যান্টোনিম পর্যন্ত ডিসকাস করা হয়েছে। তো ভীষণভাবে ইম্পর্টেন্ট ওই ভিডিওটা, মানে একই ভিডিওর মধ্যে সবকিছু ডিসকাশন হয়ে গেছে, ঠিক আছে। আজকেও আমরা একটা ইডিয়ামস এর উপর ক্লাস করতে চলেছি উইথ ইটস বেঙ্গলি মিনিং। প্রতিটি জিনিস যদি আমরা একটু বাংলায় বুঝে বুঝে বাক্যে প্রয়োগ করে করে দেখি তাহলে আমাদের বেটার মনে থাকে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ব্রেক দ্য আইস। দেখো আমি যেরকম লিখে লিখে পড়ছি, আমি এক্সপেক্ট করবো তোমরা এরকম লিখে লিখে পড়ো, তাহলে কিন্তু বেটার মনে থাকবে। তোমাদের যে এই প্রত্যেকের যে একটাই কনস্ট্যান্ট প্রবলেম যে মনে থাকে না, মনে থাকার কিন্তু একটাই উপায়, অ্যাকচুয়ালি দুটো উপায়। এক হচ্ছে এইরকম লিখে লিখে পড়া, আর দুই হচ্ছে বিভিন্ন বাক্যে যদি তুমি সেগুলো প্রয়োগ করো তাহলে কিন্তু তোমার বেটার মনে থাকবে, ঠিক আছে। দেখো আমাদের বাগধারা বা ইডিএমসে দু প্রকারের হয়। এক হচ্ছে যেগুলো তোমরা মানে পড়েই বুঝতে পারবে যে কি বলতে চাইছে, মানে প্রতিটা শব্দ ধরে ধরে যদি মানে অর্থ বের করো এর, তাহলে মোটামুটি বোঝা যায় যে এর এটাই হবে। আরো কিছু বাগধারা আছে যেগুলো এরা পড়ে এর যদি বাংলা মানে বের করো তাহলে সম্পূর্ণ আলাদা, আর ওর প্রকৃত অর্থ সম্পূর্ণ আলাদা হয়, ঠিক আছে। তো সেই টিপিক্যাল বাগধারাগুলো কিন্তু আমাদের জন্য একটু প্রবলেমেটিক। কিছু বাগধারা আছে যেগুলো দেখলেই বুঝতে পারবে আচ্ছা এর তো এটাই মানে হবে। কিছু বাগধারা আছে যেটা যেটা দেখে বুঝতেই পারবে না যে এর এই অর্থ হতে পারে, ঠিক আছে। তো সেজন্য আমাদের প্রতিটি বাগধারাই খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে। তো দেখো কি বলছে, ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস এর অর্থ হচ্ছে, ধরো কোথাও কোনো একটা মিটিং বসেছে, ঠিক আছে। তো কেউই ধরো ঠিক করে কথা শুরু করতে পারছে না, সবাই ধরো কেউ একটা হেজিটেট ফিল করছে, কেউ ইনিশিয়েট করতে পারছে না, শুরু করতে পারছে না কথাটা, ঠিক আছে। তো এই জিনিসটাকে ব্রেক করে যদি কেউ কথা শুরু করে তাহলে সেটা হবে ব্রেক দ্য আইস। মানে টু ইনিশিয়েট আ কনভারসেশন, টু ইনিশিয়েট আ কনভারসেশন, কথোপকথনের আমি যদি শুরু করি ইন অ্যান অকওয়ার্ড, অকওয়ার্ড বানান খুব ভালো করে দেখবে, খুব ভালোভাবে ভুল হয় এই অকওয়ার্ড বানান, ঠিক আছে। তো ইন অ্যান অকওয়ার্ড অর সাইলেন্ট সিচুয়েশন, ওকে। এরকম হয় না, দেখবে মাঝে মাঝে বন্ধুদের মধ্যে হয়তো সবাই চুপচাপ বসে আছে, কেউ কোনো রকম কথা বলছে না। তো কেউ একজনকে তো শুরু করতে হয়, মানে এই সাইলেন্সটাকে ব্রেক করার জন্য কাউকে তো কিছু না কিছু বলতে হবে, তাই না। তো সেইটা হবে ব্রেক দ্য আইস। যেমন আমি ইংলিশে কি বলতে পারি, হি টোল্ড আ জোক টু ব্রেক দ্য আইস অ্যাট দ্য টেন্স মিটিং। টেন্স মিটিং মানে কি, খুব একটা টেনশন টেনশন একটা ভাব চলে এসছে। তো সেই সেই সাইলেন্সটাকে ব্রেক করার জন্য সে কি করলো, একটা জোক বললো, ঠিক আছে। বাক্যগুলো আমি আর লিখছি না, ভালো করে মন দিয়ে শুনবে, ওকে। আমরা এরকম বলতে পারি হি টোল্ড আ জোক টু ব্রেক দ্য আইস অ্যাট দ্য টেন্স মিটিং, ওকে। চলো নেক্সট। নেক্সট কি বলছে, হিট দ্য নেইল অন দ্য হেড। হিট দ্য নেইল অন দ্য হেড, এটা তো এসএসসির ফেভারিট। তুমি প্রিভিয়াস ইয়ারের বই খুলবে, কিছুদিন অন্তর অন্তরে এটা দেখবে রিপিট হয়েছে, ঠিক আছে। হিট দ্য নেইল অন দ্য হেড মানে কি, সঠিক জায়গায় সঠিক কথা বলা বা সঠিক কাজ করা একদম। এটা হচ্ছে হিট দ্য নেইল অন দ্য হেড। নেইল মানে কি, নেইল মানে কি কি হয় আমাকে কমেন্টস করে জানাও। নেইল মানে কিন্তু মাল্টিপল মিনিং হয় নেইলের, ওকে। তো এখানে কি বলছে, একদম একদম সঠিক কাজটি করা, মানে টু ডিসক্রাইব সামথিং এক্স্যাক্টলি রাইট অর আইডেন্টিফাই দ্য কোর ইস্যু, একদম সঠিক জিনিসটাকে একদম ডিটেক্ট করা, সেটাকে বলা হচ্ছে হিট দ্য নেইল অন দ্য হেড। টু ডিসক্রাইব সামথিং, কিছু বর্ণনা করা, সামথিং এক্স্যাক্টলি রাইট অর আইডেন্টিফাই, চিহ্নিত করা, ওকে। দ্য কোর ইস্যু মানে মেন প্রবলেম, কোর ইস্যু, ওকে। তোমরা চাইলে পরে ভিডিও একটু স্পিড আপ করেও দেখতে পারো, হুম।
1.25 স্পিডেও তোমরা ভিডিও দেখতে পারো। টু ডিসক্রাইব সামথিং এক্স্যাক্টলি রাইট অর আইডেন্টিফাই দ্য কোর ইস্যু, যেরকম বলতে পারি শি হিট দ্য নেইল অন দ্য হেড when she blamed poor planning for the delay. পুয়ার প্ল্যানিং ফর দ্য ডিলে, কিছুটা দেরি হয়েছে এবং সেই দেরিটা হয়েছে একমাত্র একটাই কারণে যে ঠিকঠাক মতো প্ল্যান করা হয়নি। এবার সবাই ভাবছে যে কেন দেরি হয়েছে, কেন দেরি হয়েছে, তো ও একদম সঠিক কারণটা বের করলো যে এটার প্ল্যানিংটাই ঠিক করা হয়নি। শি হিট দ্য নেইল অন দ্য হেড ওয়েন শি ব্লেমড পুয়ার প্ল্যানিং ফর দ্য ডিলে। ওকে, নেক্সট কি বলছে, বাইট দ্য বুলেট। বাইট দ্য বুলেট, বাইট দ্য বুলেট মানে কি বলছে, যে একটা খুবই মানে পেইনফুল একটা কোনো সিচুয়েশন যেটাকে নিয়ে তুমি কিছুতেই এড়াতে পারছো না, সেটাকে তুমি খুব সাহসিকতার সাথে ডিল করলে। ঠিক আছে, সেটাকে তুমি খুব সাহসিকতার সাথে ডিল করলে, মানে যেন অ্যাজ ইফ এটাকে যদি বলি বুলেট চিবিয়ে ফেললে। যদি আমি এটা ধরে বলি যে বুলেট চিবিয়ে ফেললে, তার মানে কি বুলেটটা চেবানো যায় না, তাই না? বুলেট যদি একটা লাগে তাহলে তো শেষ মানুষ, কিন্তু সেই ব্যথাটা যেন তুমি চিবিয়ে ফেললে একেবারে, এমন ভাবে তুমি সহ্য করে নিলে। ঠিক আছে, আমরা এইভাবে কিন্তু জিনিসগুলোকে ইন্টারপ্রেট করতে পারি বোঝার জন্য, শুধুমাত্র বোঝার জন্য। ওকে, আমি এরকম ভাবে বললাম শুধুমাত্র বোঝার জন্য, কারণ আমিও এরকম ভাবেই বুঝতাম, মানে আমি এরকম ভাবেই মনে রাখতাম। আমি যখন পড়াশোনা করেছি তখন আমি এইভাবেই জিনিসগুলোকে মনে রাখতাম। তুমি মনে রাখার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারো। ঠিক আছে, সাহসিকতার সাথে যদি তুমি এন্ডিওর করে নাও, সহ্য করে নাও পেইনফুল কোন আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন, দ্যাট উইল বি কল্ড বাইট দ্য বুলেট। ওকে, নেক্সট হচ্ছে ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন আ ব্লু মুন, এটা না সেই আমরা এরকম বলে থাকি, তুই তো ঈদের চাঁদ হয়ে গেছিস। যেমন ঈদের সময় কে চাঁদ আসেই না, চাঁদ আসেই না, চাঁদের জন্য অপেক্ষা করতে থাকে, তো তুই তো ঈদের চাঁদ হয়ে গেছিস, এইরকম বলে। ঠিক আছে, তো ওয়ান্স ইন আ ব্লু মুন মানে দেখাই যায় না একদম, সামথিং দ্যাট হ্যাপেন্স ভেরি রেয়ারলি। ওকে, ভেরি রেয়ারলি, খুব কম দেখা যায়, প্রায় দেখা যায় না বললেই চলে। শি ভিজিটস হার হোম টাউন ওয়ান্স ইন আ ব্লু মুন। হুম, শি ভিজিটস হার হোম টাউন, কেউ ধরো তার বাড়ি ভিজিট করার কথা বলছে, তাহলে সে ভিজিটস হার হোম টাউন, হয়তো কাজের সূত্রে সে বাইরে থাকে, তাই তার একদম মানে কালে ভদ্রে যাওয়া হয় আর কি, ওয়ান্স ইন আ ব্লু মুন হয়ে যাবে। ওকে, বোঝা গেছে? কখন আমরা ইউজ করতে পারি, ধরো তুমি এমন কোনো জায়গায় যাওই না প্রায়, বলতে গেলে খুব কম যাও, তখন সেটাকে তুমি বলবে আই ভিজিট দ্যাট প্লেস ওয়ান্স ইন আ ব্লু মুন, খুব কম যাচ্ছ তুমি সেজন্য। নেক্সট হচ্ছে কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, মানে কত টাকা দাম পড়েছে, না একটা পা আর একটা হাত। এবার এইটা কিন্তু বোঝা খুব সোজা। ভাবো, যে জিনিস কিনতে তোমার একটা হাত আর একটা পা দাম পড়ছে, তার মানে সেই জিনিসটা কতটা এক্সপেন্সিভ, তাহলে অর্থ হয়ে গেল এক্সট্রিমলি এক্সপেন্সিভ। ওকে, এক্সট্রিমলি এক্সপেন্সিভ মানে কি বলতে পারি, অত্যন্ত ব্যয়বহুল। ওকে, অত্যন্ত ব্যয়বহুল। ঠিক আছে, কোনো একটা জিনিস ধরো তুমি কিনেছো, সেটা কিনতে গিয়ে তোমার একেবারে বলবে তুমি ইট কস্ট মি অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। ঠিক আছে, যেমন বলতে পারো ডিজাইনার ব্যাগ কস্ট মি অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। ডিজাইনের ব্যাগগুলো দেখবে ভীষণ দাম হয়, তো সেইগুলো বলবে যে তুমি এটা কিনতে গিয়ে আমার একটা হাত একটা পা দিতে হয়েছে, এরকম বলবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, মানে বিড়াল ব্যাগ থেকে বেরিয়ে এলো। ঠিক আছে, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে কি, কিছু একটা ব্যাগ থেকে বেরিয়ে এলো, মানে ব্যাগের মধ্যে ধরো লুকিয়ে বসেছিল, সেই জিনিসটা বেরিয়ে এলো, মানে এমন কোনো জিনিস যেটা রিভিল হয়ে গেল, ডিসক্লোজ হয়ে গেল, হওয়ার কথা ছিল না। টু অ্যাক্সিডেন্টালি রিভিল, বা রিভিলের কি বলতে পারি, ডিসক্লোজ বলতে পারি। রিভিল অর ডিসক্লোজ আর সিক্রেট, কোনো গোপন কথা ফাঁস হয়ে গেছে। হুম, গোপন কথা ফাঁস হয়ে গেলে আমরা বলবো লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। পরেরটাও কিন্তু একদম সিমিলার, পরের যেটা পড়ছি আমরা সেটা হচ্ছে স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস মানেও সেম। ওকে, স্পিল দ্য বিনস মানেও গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়া, একই অর্থে আমরা মনে রাখবো। তাহলে এটা স্পিল হয়ে গেল, স্পিল হয়ে গেল মানে ফাঁস হয়ে গেল, গোপন তথ্য প্রকাশ হয়ে গেল। ওকে, টু ডিসক্লোজ সিক্রেটিভ ইনফরমেশন। ওকে, টু ডিসক্লোজ
এবং যেটা তুমি ইচ্ছা করে করোনি সেটাই কিন্তু ইনফরমেশন আনইনটেনশনালি, আনইনটেনশনালি ইচ্ছাকৃতভাবে বলে ফেলেছো না আর কি, ভুল করে হয়ে গেছে তোমার, ঠিক আছে? নেক্সট হচ্ছে পিস অফ কেক। পিস অফ কেক, পিস অফ কেক মানে কি? পিস অফ কেক মানে হচ্ছে খুবই সহজ একটা আর কি কাজ, যেটা তোমার জন্য করা আর কি ভীষণ সহজ আর কি। A task that is very easy. A task that is very easy to accomplish, যেটা সম্পন্ন করা তোমার জন্য এমন কিছু ব্যাপার না। হুম, সহজ কাজ আর কি। আমি যদি বলি সহজ কাজ, আমি যদি এরকম বলি যে দ্য এক্সাম ওয়াজ আ পিস অফ কেক ফর হার, মানে এই পরীক্ষাটা দেওয়া তার কাছে কিছু ব্যাপারই না আর কি। দ্য এক্সাম, আমি যদি এরকম বলি দ্য এক্সাম ওয়াজ আ পিস অফ কেক ফর হার, তার কাছে এই এক্সামটা দেওয়াটা কোনো ব্যাপারই না, সেই অর্থে হয়ে গেল। নেক্সট হচ্ছে বার্ন দ্য মিডনাইট অয়েল, এটা তো তোমাদের জন্য কার্যকরী। বার্ন দ্য মিডনাইট অয়েল। বার্ন দ্য মিডনাইট অয়েল মানে কি? বার্ন দ্য মিডনাইট অয়েল মানে তুমি সারা রাত জেগে, লেট জেগে, সারা রাত না ঠিক লেট জেগে মানে অনেক রাত অব্দি জেগে কাজ করছো বা পড়াশোনা করছো। তোমরা তো নিশ্চয়ই কাজ করছো, হয়তো কেউ না কেউ এই ভিডিওটা দেখছো রাত জেগেই। তাহলে টু ওয়ার্ক অর স্টাডি লেট ইনটু দ্য নাইট। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, শুধু তোমরা একলা রাত জেগে কিন্তু এই ভিডিওটা দেখছো না। ইনফ্যাক্ট আমি বানিয়েছিও ভিডিওটা রাত জেগেই। আমি এখন যে সময় ভিডিওটা বানাচ্ছি, যে সময় এটা রেকর্ড করছি, এটাও কিন্তু যথেষ্ট রাত হয়ে গেছে। আই অ্যাম অলসো বার্নিং দ্য মিডনাইট অয়েল ফর ইউ। ওকে, তার মানে কি রাত জেগে পড়াশোনা করা বা কাজ করা, বিভিন্ন অর্থে বলতে পারি রাত জেগে পড়াশোনা করা বা কাজ করা। তোমরা পড়াশোনা করছো আর আমি তোমাদের জন্য কাজ করছি, তাহলে বলতে পারি শি বার্ন দ্য মিডনাইট অয়েল টু ফিনিশ হার প্রজেক্ট, বা তোমাদের জন্য টু ফিনিশ ইউর স্টাডি। আমরা পড়াশোনা সম্পূর্ণ করার জন্য উই আর বার্নিং দ্য মিডনাইট অয়েল। এই যে আমি দেখো প্রতিটা কথার সাথে সাথে কিন্তু কিছু না কিছু বাক্য জুড়ে দিচ্ছি, তোমরাও কিন্তু এইভাবেই পড়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভোক্যাব মনে রাখতে এত সমস্যার সম্মুখীন হতে হবে না। এই হিট দ্য স্যাক হচ্ছে এই বার্নিং দ্য মিডনাইট অয়েলের পরের স্টেজ, মানে হিট দ্য স্যাক হচ্ছে ঘুমাতে যাও, টু গো টু বেড। হুম, ঘুমাতে যাওয়া, ঘুমাতে যাওয়া, টু গো টু বেড। যেমন আফটার আ লং ডে, এই হিট দ্য স্যাক আর্লি, সারাটা দিন কাজ করার পর, মানে আফটার আ লং ডে মানে আমরা বলতে পারি দিনটা যেন খুব বড় গেছে, মানে সারাদিন অনেক ধরো কাজ হয়েছে, সে তাড়াতাড়ি ঘুমাতে চলে গেছিল। ওকে, 10টা ইডিয়মস আমাদের কমপ্লিট হয়ে গেছে। নেক্সট হচ্ছে 11th নাম্বার, আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে যে সুস্থ বোধ করছে না, ফিলিং সিক, যে কিনা অসুস্থতা বোধ করছে অথবা যে ভালো নেই, শরীর ভালো নেই, ফিলিং সিক অর আনওয়েল, অসুস্থ বোধ করা। ওকে, অসুস্থ বোধ করা। আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার টুডে, আমি বলতে পারি আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার টুডে, আমি আজকে অসুস্থ বোধ করছি। ওকে, নেক্সট হচ্ছে ক্রাই ওভার স্পিল্ট মিল্ক, এটা কিন্তু বেশিরভাগই আমরা করে থাকি। স্পিল্ট মিল্ক, এটা আমরা এরকম ভাবে বুঝতে পারি, দেখো ক্রাই ওভার স্পিল্ট মিল্ক মানে ধরো দুধ চলকে পড়ে গেছে, এবার আমি কাঁদতে শুরু করে দিলাম, এবার দুধটা পড়ে গেল। এবার দুধ যে পড়ে গেছে সেটা তো পড়ে গেছে, এটা তো আর তুমি, এটা তরল পদার্থ, তুমি কোনোভাবেই তো ওটাকে আর আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে না। তাহলে এমন কোনো জিনিসের জন্য দুঃখ করছো যেটা আর ঠিক করা সম্ভব নয়। টু রিগ্রেট, টু রিগ্রেট সামথিং দ্যাট ক্যান নট বি চেঞ্জ, দ্যাট ক্যান নট বি চেঞ্জড, এমন কিছুর জন্য তুমি অনুশোচনা করছো যেটা আর পরিবর্তন করা সম্ভব নয়, তাই না? ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, ফোকাস অন দ্য নেক্সট এক্সাম, এটা তোমাদের উদ্দেশ্যে বলা আমার। ওকে, ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। এটা হয়নি, পরেরটার জন্য ফোকাস করো, ফোকাস অন দ্য নেক্সট এক্সাম, ফোকাসড অন ইউর নেক্সট টার্গেট।
ঠিক আছে? কেননা দুঃখ করে তো এমনিতেও তুমি কিছু পাবে না। তুমি যদি দুঃখ করো সেটা থেকে তুমি এমনিও কিছু পাবে না, বরং তো তোমার কিছুটা সময় নষ্ট হয়ে যাবে। তো সেটা তো অ্যাকসেপ্টেবল নয় না। তোমাদের জন্য সময় প্রচন্ড পরিমাণে মূল্যবান। নেক্সট হচ্ছে জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন। জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন মানে এমন কিছু ট্রেন্ড ফলো করা যেটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। টু ফলো আ পপুলার ট্রেন্ড, এমন কিছু একটা তুমি ফলো করছো যেটা কিন্তু বেশ আর কি জনপ্রিয় হয়ে উঠেছে। জনপ্রিয় কোনো বিষয়ে যোগ দেওয়া। ওকে, যেমন এআই বলতে পারো। এআই টেকনোলজির পিছনে এখন সবাই ছুটছে। এআই টেকনোলজি এখন একটা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আমি বলতে পারি মেনি কোম্পানিজ জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন অফ এআই টেকনোলজি। সবাই যে এআই টেকনোলজি ইউজ করে বিভিন্ন রকম কাজ করছে, সেখানে প্রচুর কোম্পানি যোগ দিয়েছে, এটা বলতে পারি আমরা। ওকে, ভেরি ইজি। নেক্সট হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বুশ। বিট অ্যারাউন্ড দ্য বুশ, এটা আমরা কখন করি? যখন ধরো মা বাবার কাছ থেকে কিছুটা পারমিশন নিতে হবে এবং তোমার খুব ভয় লাগছে, তুমি কি করে পারমিশন নেবে বুঝতে পারছো না, তুমি খালি গোল গোল কথা ঘোরাচ্ছ আর কি। মা আজকে কি করেছো রাত্রিবেলা? মা তুমি না ওই পনিরের তরকারিটা করেছিলে, খুব ভালো হয়েছিল, এরকম ভাবে বিভিন্ন ভাবে গোল গোল ঘোরাচ্ছ, আসল কথা আসছো না যে মা আমাকে সিনেমা দেখতে যাওয়ার পারমিশন দাও, বা সিনেমা দেখতে যাবো আমাকে 100 টাকা দাও। ঠিক আছে, তো এইটা হয় বিট অ্যারাউন্ড দ্য বুশ। তার মানে কি, যে মেন টপিকটা বাদ দিয়ে তুমি ইনডাইরেক্টলি কথা পিছিয়ে বলছো আর কি, দ্যাট ইজ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। তাহলে কি বলবো? অ্যাভয়েডিং দ্য মেইন টপিক। প্রধান যে কথাটা বলতে চাও সেটা বাদ দিয়ে তুমি অন্য কোনো খালি কথা মারপ্যাচ দেখাচ্ছ আর কি। সোজা কথাটা বলছো না সোজাভাবে। দ্যাট ইজ অ্যাভয়েডিং দ্য মেইন টপিক অর স্পিকিং ইনডাইরেক্টলি। ওকে, যেমন বলতে পারি আমি কাউকে বলছি, কেউ ধরো এরকম করছে, আমি বুঝতে পেরেছি, তখন আমি তাকে বকা দিয়ে বললাম স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অ্যান্ড টেল মি দ্য ট্রুথ। তুমি এদিক ওদিক না করে তুমি সত্যি কথাটা বলো, কি হয়েছে। হুম, স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অ্যান্ড টেল মি দ্য ট্রুথ। ওকে, চলো নেক্সট হচ্ছে দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। এটা তো আমার খুব ফেভারিট আর কি বলতে পারো ইডিয়মস। আমি লাইভ ব্যাচেও এটা খুব এক্সাইটিং ওয়েতে বোঝাই। ঠিক আছে, যেমন দেখো কোনো বাস্কেটবল খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, যাই আর কি, তোমরা যে কোনো একটা যাই খেলে থাকো না কেন, তো যখনই এরকম কিছু খেলা হয়, এবার তোমার কাছে যখন বলটা পাস হয়ে চলে আসে, এইবার তুমি যে এবার নেক্সট তুমি যেটা করবে তার উপর কিন্তু দেখো পুরো খেলাটা নির্ভর করবে। মানে তুমি এমন ভাবে বলটা দিলে যাতে তোমার টিম মেম্বারদের কাছে এই বলটা পাস হলো, আর নয়তো তুমি এমন ভাবে বলটা দিলে যাতে অপোজিশনে যারা আছে তাদের কাছে বলটা চলে গেল হাত ফসকে। ঠিক আছে, তার মানে এইবার তোমার হাতে বলটা এসছে, এবার নেক্সট যেটাই হবে এটা কিন্তু তোমার ওপর নির্ভর করবে। মানে এবার তোমার পালা, ইটস ইয়োর টার্ন টু টেক অ্যাকশন অর ডিসিশন। ওকে, সেটাই হচ্ছে দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, ইটস ইয়োর টার্ন টু টেক অ্যাকশন অর ডিসিশন। হুম, মানে তোমার এবার পালা যে তুমি এবার কি সিদ্ধান্ত নিতে চলেছো। ঠিক আছে, তাহলে আই হ্যাভ গিভেন মাই ওপিনিয়ন, নাও দ্য বল ইজ ইন ইউর কোর্ট। ধরো তুমি কারোর কাছ থেকে সাজেশন চাইছো এবং সবকিছু তোমার ফরে চলছে, তো তোমাকে আমি বললাম তুমি এইভাবে এইভাবে করো, এবার তোমার সিদ্ধান্ত, তুমি যেটা নেবে। দ্য বল ইজ ইন ইউর কোর্ট। ওকে, নেক্সট হচ্ছে বার্কিং আপ দ্য রং ট্রি। বার্কিং আপ দ্য রং ট্রি। ওকে, বার্কিং আপ দ্য রং ট্রি মানে হচ্ছে এমন কাউকে তুমি আর কি ব্লেম করছো বা অ্যাকিউজ করছো যে সেই লোকটাই না আর কি, মানে তুমি ভুল লোককে অ্যাকিউজ করছো। ওকে, অ্যাকিউজিং অর ব্লেমিং দ্য রং পার্সন। ওকে, ভুল লোককে তুমি একটা কিছু বলে দিলে আর কি, সেটা হচ্ছে বার্কিং আপ দ্য রং ট্রি। নেক্সট হচ্ছে ব্রেক আ লেগ। এইটা পড়ে তো কেউ বুঝতেই পারবে না যে অ্যাকচুয়াল মানেটা কি। ঠিক আছে, ব্রেক এ লেগ, এটার মানে কখনোই না জানলে পরে বোঝা সম্ভব না। ব্রেক আ লেগ মানে হচ্ছে কাউকে গুড লাক উইশ করা।
a way to wish someone good luck, a way to wish someone good luck, এবং সেটা কি কোন ক্ষেত্রে? often in performances. ওকে, কেউ ধরো কিছু পারফর্ম করতে যাচ্ছে, কেউ ধরো নাচ করতে যাচ্ছে বা গান গাইতে যাচ্ছে, স্টেজে কিছু পারফর্ম করতে আছে, সেই সময় তুমি তাকে শুভকামনা জানালে, দ্যাট ইজ ব্রেক আ লেগ। ওকে, নেক্সট হচ্ছে কাট কর্নার্স। কাট কর্নার্স মানে কি? কোনোভাবে আর কি, মানে সময় বাঁচানোর জন্য বা টাকা বাঁচানোর জন্য কোনো কাজ সম্পন্ন করা, ঠিক আছে? তার মানে কি? টু ডু সামথিং, কোনো কিছু তুমি করছো, টু ডু সামথিং চিপলি, চিপলি অর পুয়ারলি, চিপলি অর পুয়ারলি টু সেভ, কি জন্য? টাইম অর মানি, সময় অথবা পয়সা বাঁচানোর জন্য তুমি কোনোভাবে আর কি, বলে না দায় সারা ভাবে কাজ করা, শুনেছো তো নিশ্চয়ই, দায় সারা ভাবে কাজ করা অনেক সময় বলে যে এই করার থেকে তুই করিস না, দায় সারা ভাবে কাজ করিস না, এরকম বলে থাকে। তার মানে কোনোভাবে কাজটা সেরে দেওয়া। দ্য বিল্ডার কাট কর্নার্স সো দ্য হাউস কোলাপসড। বিল্ডাররা কি করেছে? কোনোভাবে সস্তায় কাজ সেরে দিয়েছে, কোনোভাবে আর কি বিল্ডিং কমপ্লিট করে দিয়েছে আর বাড়িতে ধসে গেছে, সো দ্য হাউস কোলাপসড। সস্তায় কাজ সেরে ফেলেছে, কোনোভাবে টাকা বাঁচাতে গিয়ে বা সময় বাঁচাতে গিয়ে তাড়াহুড়ো করেছে এবং বাড়ি ধসে গেছে। ওকে, দ্যাট ইজ কাট কর্নার্স। নেক্সট হচ্ছে গেট কোল্ড ফিট। গেট কোল্ড ফিট, গেট কোল্ড ফিট মানে কি? হঠাৎ করে তুমি খুব ভীত হয়ে যাওয়া কোনো কিছু কারণে। ওকে, টু সাডেনলি মানে অ্যাংশাস হয়ে পড়া, বুঝতে পেরেছো? বিকাম টু স্ক্যার্ড টু ডু সামথিং, কিছু করার জন্য তুমি হঠাৎ করে খুব ভীত হয়ে পড়লে, দ্যাট ইজ গেট কোল্ড ফিটেড। যেন তোমার পা ঠান্ডায় আসে, হয় না দেখবে পরীক্ষার সময় আমাদের যারা টেনশন করে, খুব চাপ নিয়ে ফেলে, দেখবে হাত পা ঠান্ডা হয়ে আসছে যেন, তাহলে হঠাৎ করে যেন তুমি খুব আর কি স্কেয়ার্ড ফিল করছো, খুব ভীত অনুভব করছো। ওকে, নেক্সটটা তো আমরা সে ছোটবেলা থেকে শুনে আসছি, কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। কি শুনে আসছি কিনা এটা? হ্যাঁ, এক ঢিলে দুই পাখি, এটা তো আগে লিখতেই হবে। এক ঢিলে দুই পাখি মারা। ওকে, এক ঢিলে দুই পাখি মারা, এমন কোনো কাজ করলে দুটো কাজই হয়ে গেল না, দুটো কাজই তোমার কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, অ্যাকমপ্লিশিং, অ্যাকমপ্লিশিং টু টাস্ক উইথ ওয়ান সিঙ্গেল এফোর্ট। একটা চেষ্টা করলে দুটোই লেগে গেল, দুটো কাজই সম্পন্ন হয়ে গেল, হেভি মজা। নেক্সট হচ্ছে অন থিন আইস। অন থিন আইস, দেখবে এরকম দেখায় না যে ডাল লেক, মানে যে সমস্ত লেক গুলো আছে খুব হাই অল্টিটিউডে, হ্যাঁ, সেখানে দেখবে তোমার যখন বরফ পড়ে বা প্রচন্ড ঠান্ডা ডিসেম্বর জানুয়ারি মাসে কি হয়, পুরো একদম পুরো ওপরে পুরো ফ্রিজ হয়ে যায় পুরো লেক আর কি, হ্যাঁ, পুরো বরফ জমে যায়। এবার কোথাও ধরো পাতলা রয়েছে সেই বরফটা, প্রত্যেকটা তার বোঝা যায় না, এবার একবার যদি তার মধ্যে কিছু ভারী জিনিস পড়ে পুরো ভেঙে নিচে ঢুকে যাবে, তার মানে সেটা খুব রিস্কি সিচুয়েশনে আছে। এখানেও মিনিংটা একদম সেম, ইন আ রিস্কি or precarious situation, ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, ঠিক আছে? যেমন যদি বলতে পারি, এটা যেমন ডাল লেকের কথা বললাম, এমন বলতে পারি এই যে আজকাল তো প্রাইভেট কোম্পানিজ এখানে ডেডলাইন্স, তোমাকে ডেডলাইন্স এর মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, আফটার মিসিং ডেডলাইন্স হি ইজ অন থিন আইস উইথ হিজ বস। খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছে, কেননা সে ডেডলাইন মিস করে ফেলেছে। ওকে, চলো নেক্সট হচ্ছে থ্রো ইন দ্য টাওয়েল। থ্রো ইন দ্য টাওয়েল মানে কি বলছে? মানে হচ্ছে তুমি হাল ছেড়ে দিলে আর কি, গিভ আপ করে দিলে। টু গিভ আপ অর সারেন্ডার, সারেন্ডার স্পেলিং খুব ভালো করে দেখবে, SURRENDER। ওকে, কি হয় এটা আমাদের সময় অনেক ক্ষেত্রেই হয়, আমরা চেষ্টা করতে করতে অনেক সময় উই থ্রো ইন দ্য টাওয়েল, মানে আমরা গিভ আপ করে দিই। যেমন বলতে পারি আফটার ফেলিং টুয়াইস ইন দ্য এক্সাম হি থ্রিউ দ্য টাওয়েল। ঠিক আছে? তো তোমাদের জন্য বলবো এটা কখনোই করো না, কখনোই হাল ছেড়ো না।
একটা না হলে আরো অনেক ধরনের পরীক্ষা হয়। অন্য কোনো পরীক্ষার প্রিপারেশন নিতে গেলে তোমাকে তো একেবারে বেস থেকে প্রিপারেশন নিতে হবে না। এসএসসি বা এসএসসি সিজিএল এর জন্য তুমি প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে অলরেডি তুমি বলতে পারো মোরাললেস প্রায় সমস্ত পরীক্ষারই টাইপ তোমার করা হয়ে গেছে। এত সুন্দর সিলেবাস এসএসসি সিজিএল এর। ঠিক আছে, সমস্ত সিলেবাস প্রায় সমস্ত রকম পরীক্ষার সিলেবাস মোটামুটি কভার হয়ে যায়, এক্সেপ্ট ইউপিএসসি বাদ দিলে পরে। ঠিক আছে, তো মানে অন্য পরীক্ষা দেখতে গেলে দেখবে এসএসসি থেকে কমই আছে হয়তো সিলেবাস কোনো না কোনো, যেমন অঙ্কের ক্ষেত্রে বলতে পারি, ব্যাংকিং এ যদি তুমি অঙ্ক দেখো, তাহলে এসএসসি তে যে অ্যাডভান্স লেভেলের যে সমস্ত অঙ্ক আছে সেগুলো ব্যাংকিং এ নেই। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই যদি একটায় কোন মনে হচ্ছে যে কোনোভাবে হবে না, পসিবল নয়, তাহলে আরো অপশন আছে। শুধুমাত্র একটাই পরীক্ষা হয় না আর কি আমাদের সারা ভারতবর্ষে, আরো অনেক ধরনের পরীক্ষা আছে, কিন্তু কখনো হাল ছেড়ে দিও না। ঠিক আছে, হাল ছেড়ে দিও না। হয়তো তুমি এমন জায়গা থেকে হাল ছাড়ছো সেখান থেকে আরেকটু পুশ করলেই হয়তো তুমি সেটেল হয়ে যেতে পারতে। তো সেইটা সবসময় ভেবেই তবে এগোবে আর কি। কখনোই অ্যাব্রাপ্ট ওয়েতে আর কি ফ্রাস্ট্রেশনে এসে কখনো হাল ছেড়ে দেবে না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কি অবস্থা বলছে, হোয়েন পিগস ফ্লাই। কখনো কি সেটা সম্ভব? বলো, হোয়েন পিগস ফ্লাই কখনো কি সম্ভব? সেটাই হচ্ছে এর অর্থ, যে সম্ভবই নয়, অসম্ভব, সামথিং that will never happen, something that will never happen, মানে অসম্ভব। কখনো কি উঠতে পারে পিগস? পসিবলই তো নয়। ঠিক আছে, হি উইল ক্লিন হিজ রুম ওয়েন পিগস ফ্লাই। যদি এরকম কারোর সম্পর্কে বলি আমরা, ধরো মা বলছে তোমার সম্পর্কে যে তুই তো তখনই মানে রুম ক্লিন করবি ওয়েন পিগস ফ্লাই, মানে হি উইল ক্লিন হিজ রুম ওয়েন পিগস ফ্লাই, মানে সে কখনো করবেই না আর কি, সে করারই নয়। ওকে, নেক্সট হচ্ছে আর ডাইম আ ডজন। আর ডাইম আ ডজন মানে হচ্ছে যেটা কিনা সহজে পাওয়া যায়, সাধারণ, ভেরি কমন, ভেরি কমন অ্যান্ড ইজি টু ফাইন্ড, ভেরি কমন অ্যান্ড ইজি টু ফাইন্ড। তার মানে কি বলতে পারি, সাধারণ ও সহজলভ্য। ওকে, সাধারণ ও সহজলভ্য, দ্যাট ইজ আ ডাইম আ ডজন। ওকে, নেক্সট হচ্ছে আমাদের 25th নাম্বার, পুল সামওয়ানস লেগ। তোমরা লেগ পুলিং কথাটা শুনেছো? শুনেছো তো নিশ্চয়ই, লেগ পুলিং। বন্ধু বান্ধবদের ইয়ার্কি করি, একে অপরের সম্পর্কে ঠাট্টা করি আমরা, দ্যাট ইজ লেগ পুলিং। সেটাই হচ্ছে পুল সামওয়ানস লেগ, মানে কাউকে টিজ করছো তুমি, টু টিজ অর জোক উইথ সামওয়ান। কাউকে নিয়ে ঠাট্টা করা, কাউকে নিয়ে ঠাট্টা করা। ওকে, দ্যাট ইজ পুল সামওয়ানস লেগ। নেক্সট হচ্ছে সিট অন দ্য ফেন্স। সিট অন দ্য ফেন্স মানে ধরো বাঁশের ওপর বসে আছো, ফেন্সের ওপর বসে আছো, এবং এদিকে ওদিকে কোন দিকে যাবে একটা বুঝতে পারছো না, মানে এদিকেও পড়ে যেতে পারে ওদিকেও পড়ে যেতে পারে, এরকম একটা সিচুয়েশন। সোজা একটা লম্বা সরু বাঁশ, তার উপর তুমি বসে আছো, তুমি এদিকেও হেলে যেতে পারো ওদিকেও হেলে যেতে পারো, তার মানে তুমি অনিশ্চিত একটা অবস্থায় রয়েছো। দ্যাট ইজ দ্য মিনিং, বিং আনডিসাইডেড অর নিউট্রাল, অনিশ্চিত থাকা। ওকে, বিং আনডিসাইডেড অর নিউট্রাল। নেক্সট হচ্ছে দ্য লাস্ট স্ট্র। দ্য লাস্ট স্ট্র হচ্ছে মানে এমন একটা সমস্যা, তারপরে তুমি তোমার আর কি পেশেন্স হারিয়ে ফেলেছো, ধৈর্যের শেষ সীমায় তুমি পৌঁছে গেছো। দ্যাট ইজ দ্য লাস্ট স্ট্র, দ্য ফাইনাল প্রবলেম, দ্য ফাইনাল প্রবলেম দ্যাট মেক্স সামওয়ান লুজ পেশেন্স। হুম, এমন একটা সীমায় তুমি পৌঁছে গেছো, তারপর থেকে তুমি আর ধৈর্য রাখতে পারলে না। ওকে, টার্ন আ ব্লাইন্ড আই। টার্ন আ ব্লাইন্ড আই, তার মানে কি, চোখ থাকতেও যদি আমি অন্ধের মতো কাজ করি, চোখ থাকতেও আমি চোখ বুজে আছি, তার মানে কি করছি, অ্যাকচুয়ালি আমি জিনিসটাকে অ্যাভয়েড করছি, জিনিসটাকে উপেক্ষা করছি।
দেখেও এড়িয়ে যাচ্ছে, ও ঠিক আছে বাদ দাও, এরকম একটা ব্যাপার, ইগনোর করছি। টু ইগনোর সামথিং, এবং সেটা কি, ইন্টেনশনালি। টু ইগনোর সামথিং ইন্টেনশনালি, মানে ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে ইগনোর করছো তুমি। ওকে, দ্যাট ইজ টার্ন আ ব্লাইন্ড আই। নেক্সট হচ্ছে ব্লেজিং ইন ডিসগাইজ। এটা তো আমরা অনেকবার শুনেছি, তাই না? আ ব্লেজিং ইন ডিসগাইজ, যেটা দেখে প্রথমে মনে হচ্ছে এটা কেন হলো আমার সাথে, এটা কেন হলো আমার সাথে, এরকম প্রথমে দেখে মনে হচ্ছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এটাই তো জীবনের যেন একদম আশীর্বাদ রূপে এসছে। ঠিক আছে, মানে বলতে পারো অভিশাপ রূপী আশীর্বাদ। আ মিসফরচুন, আ মিসফরচুন, যেটা দেখে তোমার মনে হবে যে খুব ব্যাড লাক, আমার সাথে খুব খারাপ হয়েছে। দ্যাট লিডস আ গুড আউটকাম, কিন্তু সেটা ইভেনচুয়ালি দেখা গেল যে খুবই ভালো কিছু তোমার সাথে ঘটলো, খুবই ভালো কিছু রেজাল্ট দিল। হুম, এটা কোন ক্ষেত্রে সব থেকে বেশি হতো বলো তো ছোটবেলায়? যে টিচারকে ধরো, কোনো একজন টিচার যে ধরো খুব তোমায় বকাঝকা দিত, হুম, মারধরও ধরো করতো, খুব বকা দিত, এবং তোমার কাছে মনে হতো যে কেন ইনি এসছেন আমার লাইফে, কেন আমাকে পড়াতে আসেন, কিন্তু আলটিমেটলি দেখা গেল ওনার জন্যই তোমার ভালো রেজাল্ট হলো, ওনার জন্যই তুমি ভয়েতে টাইম টু টাইম পড়া কমপ্লিট করে রাখতে, ওনাকে পড়া দিতে, এবং যার ফলে ইভেনচুয়ালি কি হলো, ভালো রেজাল্ট হলো। দ্যাট উইল বি কল্ড আ ব্লেজিং ইন ডিসগাইজ। চলো নেক্সট হচ্ছে 30th নাম্বার কোয়েশ্চেনে চলে এসেছি আমরা, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার মানে ধরো মা এমনি তোমার উপর রেগে আছে, ঠিক আছে, তার মধ্যে তুমি পেলে অঙ্কে 50-এ 20, স্কুল টাইমের কথা বলছি, হয়ে গেল আর কি। হ্যাঁ, মানে আগুনে আরো ঘি ঢালা হলো আর কি। মানে এমনিতেই সিচুয়েশন খারাপ ছিল, আরো খারাপ হয়ে গেল, মানে আরো খারাপের দিকে গেল। দ্যাট ইজ অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, মানে ফায়ারে আরো জ্বালানি আমি অ্যাড করছি, তাহলে কি হবে, আগুন তো দাউ দাউ করে জ্বলবে, তাই না? তাহলে টু ওয়ার্সেন অ্যান অলরেডি ব্যাড সিচুয়েশন, যেটা অলরেডি অবস্থা খারাপ সেটা আরো খারাপের দিকে যাচ্ছে, ঠিক আছে, আরো সমস্যা বাড়ছে। দ্যাট ইজ অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। ওকে, চলো নেক্সট হচ্ছে অ্যাট দ্য ড্রপ অফ দ্য হ্যাট। অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট মানে হচ্ছে সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি, কোন রকম হেজিটেশন না করে, শি ইজ রেডি টু হেল্প অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট। দেখবে এরকম কিছু মানুষ আছে যাদেরকে তুমি গিয়ে একটু বলে একটু আমাকে হেল্প করে দিবে, সে দেখবে এক তৎক্ষণাৎ রাজি রাজি হয়ে গেল, মানে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি তুই বল না কি করতে হবে। তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট শি ইজ রেডি টু হেল্প মি। ওকে, তার মানে আমি বলতে পারি সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে যদি কেউ কিছু করে আর কি, ইমিডিয়েটলি করে ফেললো, immediately or without hesitation, that is called at the drop of a hat. ওকে, চলো নেক্সট হচ্ছে bite of more than you can chew। এটা হচ্ছে এরকম ভাবে ভাবতে পারো যে যতটা গিলতে পারবে ততটাই আর কি চিবাও, বা ততটাই তুমি খাও, এরকম ভাবে ভাবতে পারো, ঠিক আছে। তো মানে টেকিং অন এ টাস্ক দ্যাট ইজ টু বিগ টু হ্যান্ডেল, মানে যতটা করতে পারবে না তার থেকে বেশি নিও না। বাইট অফ মোর দেন, মানে যতটা আমি হজম করতে পারবো না তার থেকে বেশি যদি আমি খেয়ে ফেলি, ওকে, সেটা হয়ে যাবে বাইট অফ মোর দেন ইউ ক্যান চিউ। তাহলে কি বলবো, যে টেকিং অন এ টাস্ক, মানে আমি এমন কোনো কাজ নিয়ে ফেলেছি যেটা আমার পক্ষে কমপ্লিট করা সম্ভবই নয়, আমি সেই কাজটা নিয়ে বসে আছি, দ্যাট ইজ টু বিগ টু হ্যান্ডেল। আমার পক্ষে যেটা হ্যান্ডেল করা পসিবল না, সেই কাজে সেই কাজের দায়িত্ব আমি নিয়ে বসে আছি, মানে ক্ষমতার, কি বলতে পারি, ক্ষমতার অতিরিক্ত দায়িত্ব নেওয়া, কেননা সেই কাজটা আমি সম্পূর্ণই করতে পারবো না, ঠিক আছে। চলো
নেক্সট হচ্ছে ট্রাইউলফ। ট্রাইউলফ মানে কি? ফলস অ্যালার্ম দেওয়া। ফলস অ্যালার্ম দিচ্ছে, মানে কিন্তু কিছুই কিন্তু হয়নি, কিন্তু মিথ্যা সংকেত দিচ্ছে, মিথ্যা বিপদ সংকেত দেওয়া। সেই রাখালের গল্পটার কথা মনে পড়ছে? মিথ্যা বিপদ সংকেত, ঠিক আছে? তাহলে সেটা নিয়ে বলতে পারি এরকম যে হি ক্রাইড ওলফ সো অফেন দ্যাট নো ওয়ান বিলিভড হিজ রিয়েল ইমার্জেন্সি। যদি আমি রাখালের গল্পটার কথা বলি, যে হি ক্রাইড উলফ সো অফেন, সে তো 3বার এরকম করেছিল না, এরকম গ্রামবাসীরা ছুটে ছুটে আসছিল এবং দেখছিল, এবং তারপর ও হাসছিল যে কেউই না, নেকড়ে বাঘটা কিছুই আসেনি, ওর ভেড়াগুলো সব সেফই আছে। এবং 2-3বার এরকম করেছিল, সবসময় ছুটে আসছিল গ্রামবাসীরা, এবং পরবর্তীকালে বলেছিল যে তোমার কিন্তু আসল সময় যখন প্রয়োজন হবে তখন কিন্তু কেউ আসবে না, এবং সেটাই হয়েছিল। এক সময় এসে সব ভেড়াগুলোকে শেষ করে দিল, ও যতই চিৎকার করলো কেউ আর এলো না, এটাই হলো। তাহলে হি ক্রাইড উলফ সো অফেন দ্যাট নো ওয়ান বিলিভড হিজ রিয়েল ইমার্জেন্সি, যখন তার সত্যিকারের ইমার্জেন্সি হয়েছিল তখন কিন্তু আর কেউই এলো না। তাহলে রেজিং ফলস অ্যালার্মস রিপিটেডলি, এটা এ, হ্যাঁ, রিপিটেডলি। ওকে, চলো নেক্সট হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট। এটা ওই অর্থ যা বুঝতে পারছো সেটাই, পড়ে যে অর্থটা মনে হচ্ছে না ডেভিলস অ্যাডভোকেট, সেটাই। ঠিক আছে, তার মানে কি বলতে পারি, যে আর্গুইং এগেইনস্ট অ্যান আইডিয়া টু টেস্ট ইটস ভ্যালিডিটি, মানে বিপক্ষের যুক্তি তোলা, ঠিক আছে, বিপক্ষের ওপর যুক্তি তোলা। ডেভিলের হয়ে কেউ অ্যাডভোকেসি করতে এসছে, তার হয়ে লড়ছে যেন, ঠিক আছে, তো দ্যাট ইজ কল্ড ডেভিলস অ্যাডভোকেট। ওকে, লেট মি প্লে ডেভিলস অ্যাডভোকেট, হোয়াট ইফ দ্য প্ল্যান ফেইলস, বলতে পারি আমরা, যদি সেই প্ল্যানটা ফেল করে, তাই আমাকে ডেভিলস অ্যাডভোকেট হয়ে লড়তে দাও। ওকে, নেক্সট হচ্ছে এলিফ্যান্ট ইন দ্য রুম। এলিফ্যান্ট ইন দ্য রুম। ওকে, এলিফ্যান্ট ইন দ্য রুম মানে কি? মানে এলিফ্যান্ট মানে বুঝতে পারছো, যে কোনো বড় আকৃতির, মানে বড় আকৃতির কিছু ধরো ঘরের মধ্যে চলে এসছে। এবার বড় আকৃতির কিছু একটা ঘরের মধ্যে চলে এসছে, সেটাকে সবাই অ্যাভয়েড করছে। এমন একটা সমস্যা যেটাকে সবাই ডিসকাস করা অ্যাভয়েড করছে, অথচ সেটা ভিজিবল। এলিফ্যান্ট, ধরো একটা এলিফ্যান্ট তোমার রুমের মধ্যে বসে আছে, তো সেটা তো খুব আকারে বড় এবং রুমের বেশিরভাগ জায়গাটাই সেটা নিয়ে বসে থাকবে। এটাও হচ্ছে আক্ষরিক অর্থে সেটাই বোঝাচ্ছে, যে বেশিরভাগ জায়গা নিয়ে বসে আছে, মানে কেমন একটা প্রবলেম, যেটা বড়, যেটা বেশিরভাগ জায়গা নিয়ে বসে আছে, কিন্তু কেউ সে কথাই বলছে না সেটা নিয়ে। ওকে, তাহলে অ্যান অবভিয়াস প্রবলেম everyone avoids discussing। এটা জানো তো তোমরা, এই যে এভরিওয়ান, এভরিথিং, এভরিবডির সাথে সিঙ্গুলার ভার্ব বসে, সিঙ্গুলার ভার্ব বসে। প্রোনাউন চ্যাপ্টারে নিশ্চয়ই পড়েছো। ঠিক আছে, তাহলে উপেক্ষিত একটা বড় সমস্যা, বলতে পারি কি উপেক্ষিত বড় সমস্যা, মানে যে সমস্যাটা ভিজিবল, যেটা সবাই বুঝতে পারছে যেটার প্রবলেম, কিন্তু সবাই অ্যাভয়েড করছে, কেউ ডিসকাস করছে না ওই জিনিসটা নিয়ে। ওকে, নেক্সট হচ্ছে ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক হচ্ছে ইউ হ্যাভ টু ফেস ইউর কনসিকুয়েন্সেস। ওকে, তার মানে তুমি যা কাজ করেছো তার ফল তোমাকে ভোগ করতেই হবে। ওকে, তাহলে অ্যাকসেপ্টিং কনসিকুয়েন্সেস ফর ওয়ানস অ্যাকশন, তুমি যা করেছো তার ফল তোমাকেই ভোগ করতে হবে। ওকে, হি হ্যাড টু ফেস দ্য মিউজিক আফটার ফেলিং দ্য এক্সাম, তুমি এক্সামে ফেল করেছো, তোমাকে তার ফলাফল ভোগ করতেই হবে। গো অ্যান্ড গো দ্য এক্সট্রা মাইল। গো দ্য এক্সট্রা মাইল, এটাই আমি তোমাদেরকে বলতে চাইছি। গো দ্যাট এক্সট্রা মাইল, একটু বেশি প্রচেষ্টা করো, একটু অতিরিক্ত করো, যতটা করছো সবসময় মনে রাখবে, যা করছি সবসময় চেষ্টা করব
যে আরেকটু বেশি করি, আরেকটু বেশি করার চেষ্টা করি, ঠিক আছে? এরকম বলছে না যে কিছুই তো করছি না, একটু বেশি করতে হবে, না হলে কিছুই হবে না, এরকম মেন্টালিটি না। জাস্ট আমাদের ফোকাস কি থাকবে যে আরেকটু বেশি যদি করতে পারি তাহলে আমি করব। আমার এখনো অব্দি এটাই ফোকাস, যে আরেকটু বেশি যদি তোমাদের জন্য আমি ভিডিও বানাতে পারি, আমি সবসময় সেই চেষ্টাতেই থাকি। তোমরাও সেটাই করবে, যে এরকম কখনোই মনে করবে না যে প্রচুর করে ফেলেছি, আর এর থেকে বেশি করার দরকারই নেই। ঠিক আছে? তাহলে putting in more effort than expected, তুমি নিজে যা এক্সপেক্ট করে আছো নিজের থেকে, তার থেকে যদি বেশি একটু করে ফেলো, তাহলে দেখবে নিজেরই ভালো লাগছে, আরে আমি এত কিছু করে ফেলেছি। ঠিক আছে? তাই নিজেকে খুশি করতে আর কার না ভাল লাগে, তাই না? তাহলে অতিরিক্ত প্রচেষ্টা করা। তাহলে go that extra mile or go the extra mile. Okay? She went the extra mile to help her friend. সে তার বন্ধুকে সাহায্য করার জন্য অতিরিক্ত প্রচেষ্টা করেছে, মানে যতটা হয়তো তার থেকে এক্সপেক্ট করা যায়নি, সে তার নিজের সীমা মানে লঙ্ঘন করে হয়তো তাকে সাহায্য করেছে। ওকে? আচ্ছা, ইন হট ওয়াটার, হট হট ব্যাপার, তার মানে হচ্ছে কিছুটা গন্ডগোল, কোনো একটা সমস্যা। ঠিক আছে? তাহলে ইন ওয়াটার, হট ওয়াটার মানে হচ্ছে ইন ট্রাবল অর আ ডিফিকাল্ট সিচুয়েশন। ডিফিকাল্ট সিচুয়েশন। ওকে? সমস্যায় পড়ে গেলে তুমি। কি বলতে পারি আমরা তাহলে? হি ইজ ইন হট ওয়াটার ফর ব্রেকিং দ্য রুলস। বলতে পারি ব্রেকিং দ্য ট্রাফিক রুলস। ধরো ট্রাফিক রুলস মানেনি, রেড লাইট ছিল তবু গাড়ি চালিয়ে চলে গেছে, তার মানে সে এখন সমস্যায় তো পড়বে, তার তো নাম্বার ট্র্যাক হয়ে যাবে, গাড়ি নাম্বার। তাহলে হি ইজ ইন হট ওয়াটার ফর ব্রেকিং দ্য ট্রাফিক রুলস। তাহলে হট ওয়াটার মানে হচ্ছে সমস্যায় পড়ে যাওয়া। এরকম ভাবে না, হট কোনো জিনিস তুমি যদি ধরে ফেলো তাহলে তো হয়ে গেল, তুমি সমস্যায় পড়ে গেলে। কেন সমস্যায় পড়ে গেলে? তুমি হাতে আইদার ছ্যাঁকা খাবে, নয়তো ফোসকা পড়ে যাবে, কিছু না কিছু তো হবে, যেটা কিনা সমস্যা আলটিমেটলি। ওকে? তাহলে আমি এভাবে ভাবতে পারি যে ইন হট ওয়াটার মানে হচ্ছে ইন ট্রাবল অর আ ডিফিকাল্ট সিচুয়েশন। ওকে? নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে কিপ অ্যান আই অন। এ যেটা মানে, মানে এটা পড়ে যেটা মানে মনে হচ্ছে সেটাই আর কি, নজর রাখা। ওকে? ওয়াচ রাখা অর মনিটর করা কিছু বা কাউকে। টু ওয়াচ অর মনিটর সামওয়ান অথবা সামথিং। আর বাংলায় যেটা মানে হয় সেটাই, নজর রাখা। হুম? ওকে? কিপ অ্যান আই অন। হুম? নেক্সট 40 নম্বর চলে এসছে আমাদের। 40 নম্বর কি বলছে? লেট স্লিপিং ডগস লাই। মানে দেখো, অর্থাৎ কি হচ্ছে যে অ্যাভয়েড রিস্টার্টিং অ্যান ওল্ড কনফ্লিক্ট। মানে যেটা ধরো হয়ে গেছে, ঘটে গেছে, সেই কথা আর না তোলা, পুরনো ঝগড়া অশান্তি আর না তোলা, যেটা হয়ে গেছে ছেড়ে দাও। অ্যাভয়েড রিস্টার্টিং, আর রিস্টার্ট করো না জিনিসটা। ঠিক আছে? অ্যান ওল্ড কনফ্লিক্ট, যে আগে যে পূর্ববর্তী যে ঝামেলা ছিল সেটাকে আর তুলে এনো না। ওকে? নেক্সট বলছে মিস দ্য বোট। মিস দ্য বোট মানে যেটা মিস করেই যাওয়া। কি মিস করে যাওয়া? কোনো একটা অপরচুনিটি দেরি হয়ে যাওয়ার জন্য। ওকে? যেমন হি মিস দ্য বোট বাই নট অ্যাপ্লাইং ফর দ্য জব অন টাইম। আমাদের অনেক সময় হয় যে আমরা হয়তো ফর্ম ফিল আপ করতে ভুলে গেলাম, বা ভুলে তো যাই না, কোনোভাবে মিস হয়ে গেল, ডেডলাইন চলে গেল, লাস্ট ডে যেটা ছিল সেটা চলে গেল, কোনোভাবে নেটওয়ার্কের ইস্যুর জন্য করতে পারলাম না, বা ওয়েবসাইটের প্রবলেমের জন্য করতে পারলাম না। এসএসসি তো ওয়েবসাইটের প্রবলেমটা তো খুবই কমন। ঠিক আছে? তো সেটা হয়ে যায় আমাদের কি, মিস দ্য বোট, একটা সুযোগ হারানো হয়ে যায়। তাহলে টু লস অ্যান অপরচুনিটি ডিউ টু ডিলে, দেরি হওয়ার জন্য যদি তুমি সুযোগটা হারিয়ে ফেলো। ওকে? নট মাই কাপ অফ টি। নট মাই কাপ অফ টি মানে কি?
নট মাই কাপ অফ টি মানে হচ্ছে আমি এটা প্রেফার করি না বা এটা আমার পছন্দ নয়। সামথিং ওয়ান ডাজ নট এনজয় অর লাইক অর প্রেফার, পছন্দ করছি না আমি, ওকে, আমার পছন্দ নয়। ইটস নট মাই কাপ অফ টি। হরর মুভিজ আর নট মাই কাপ অফ টি বলতে পারি আমি, আমার হরর মুভিজ দেখতে ভালো লাগে না ধরো, তাই বলে হরর মুভিজ আর নট মাই কাপ অফ টি। ওকে, যেটা পছন্দ নয় সেখান থেকে আজ থেকে ইউজ করবে ইটস নট মাই কাপ অফ টি। ওকে, চলো নেক্সট হচ্ছে অন দ্য বল। অন দ্য বল মানে কি? অন দ্য বল মানে হচ্ছে যেখানে খুব অ্যালার্ট, খুব এফিশিয়েন্ট, সবসময় একটু সতর্ক থাকে, দক্ষ থাকে, কম্পিটেন্ট। তাড়াহুড়োতে একটু জড়িয়ে যাচ্ছে। হুম, যাই হোক, তাহলে সুদক্ষ বলতে পারি আমি সতর্ক, অ্যালার্ট, এফিশিয়েন্ট অ্যান্ড কম্পিটেন্ট ইজ অন দ্য বল বলতে। যেমন কারোর সম্পর্কে বলতে পারি দ্য নিউ স্টাফ ইজ রিয়েলি অন দ্য বল, এরকম বলতে নিউ অফিসার ইজ রিয়েলি অন দ্য বল, এরকম বলতে পারি। ওকে, পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। তুমি ভাবো না, যদি তুমি সমস্ত ডিম একটা বাস্কেটের মধ্যে রেখে দাও কি হতে পারে? পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, কি হতে পারে? ঠোকাঠুকি লেগে একটা ফাটতে পারে তো, পারে, একটা অপর সাথে ঠোকাঠুকি লেগে গেল। তাহলে সমস্ত জিনিসপত্র তুমি একটা জায়গায় রেখে দিচ্ছ, তার মানে তুমি রিস্ক করছো এভরিথিং। সবকটা ডিমের রিস্ক হয়ে যাচ্ছে না? তাহলে রিস্কিং এভরিথিং অন এ সিঙ্গেল অপরচুনিটি। যেমন আজকাল সব থেকে বেশি আমরা এখন সবাই বড় হয়ে গেছি, সবাই স্টক মার্কেট সম্পর্কে জানি। তাই আমরা এরকম বলতে পারি যে ইনভেস্টিং অনলি ইন স্টকস মিনস পুটিং অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। অনেকে কি হয় বুঝতে পারে না, নেশাগ্রস্ত হয়ে পড়ে সমস্ত টাকা লাগিয়ে দেয় স্টক মার্কেটে, এবং তারপর যদি সেটার কিছু হয়ে যায় তাহলে তো বুঝলেই কি হবে। ঠিক আছে, তাহলে সেটাই হয়ে যাবে। আমরা বলতে পারি পুট অল ডোন্ট, এরকম বলে ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, মানে তুমি সবকিছু একসাথে রিস্কে লাগিয়ে দিল না, একটা সুযোগের জন্য তুমি সবকিছু রিস্কে লাগিয়ে দিও না। সেটাই হচ্ছে পুল পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। ওকে, নেক্সট হচ্ছে রেইন ক্যাটস অ্যান্ড ডগস। এটা হয়তো তোমরা শুনেছো, এটা আমরা একটা ছোটবেলাতেও পড়েছিলাম। রেইন ক্যাটস অ্যান্ড ডগস, যদিও অর্থ একেবারেই মানে ম্যাচ করে না, তাই না? শুধু রেইনটা ঠিক আছে, মুষলধারে বৃষ্টি পড়া, বৃষ্টিটা অ্যাটলিস্ট পড়ছে, তার সাথে অ্যাটলিস্ট ম্যাচ রেখেছে, কিন্তু ক্যাটস অ্যান্ড ডগসটা মানেটা কি? তাই না? ক্যাটস অ্যান্ড ডগস এর সাথে সেরকম ভাবে এর কোনো মানে সম্পর্ক নেই। তবে আমরা এরকম ভাবতে পারি যে তীব্রতা, তীব্রতাটা বোঝার জন্য, যেমন ধরো দেখবে ক্যাট এবং ডগের মধ্যে মানে কুকুর এবং বিড়ালের মধ্যে কখনো বনে না, দেখবে ঝগড়াঝাটি হয় খুব, তাই না? তো সেই যে তীব্রতা, মানে সেই রকম তীব্রতার সহিত বৃষ্টি পড়ছে, এইরকম আমরা ভাবতে পারি। ঠিক আছে, আমি জাস্ট সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো মানে আমি আর কি ভেবে ভেবে পড়তাম। তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরাও এরকম আইডিয়া নিয়ে আর কি তোমরাও তোমাদের মতো ভাবতে পারো। এটাই ভাবতে আমি বলছি না, তোমরা তোমাদের মতো ভেবে পড়তে পারো আর কি। জাস্ট মনে রাখার নেই কথা, তুমি মনে রাখতে পারলেই হলো, সেটা যেভাবেই হোক না কেন। সি আই টু আই, সি আই টু আই মানে বলতে পারো যে আমি তোমার সাথে এগ্রি করছি, টু এগ্রি, সহমত হওয়া, সহমত হওয়া। ওকে, সি আই টু আই। হুম, নেক্সট হচ্ছে টেক আ টেক উইথ আ গ্রেন অফ সল্ট। টেক উইথ আ গ্রেন অফ সল্ট মানে হচ্ছে কোনো জিনিসকে তুমি সম্পূর্ণরূপে বিশ্বাস করছো না। নট সামথিং কমপ্লিটলি, সম্পূর্ণরূপে তুমি বিশ্বাস করছো না। নট বিলিভিং সামথিং কমপ্লিটলি, সন্দেহের সহিত, মানে বিশ্বাস করলে কিন্তু সম্পূর্ণ করলে না, মানে ঠিক আছে, মানে সন্দেহ একটা রয়ে গেল তোমার মনের মধ্যে। ওকে,
তো সেটা হয়ে যাবে আমার হচ্ছে টেক উইথ আ গ্রেইন অফ সল্ট। নেক্সট হচ্ছে আপ ইন দ্য এয়ার। আপ ইন দ্য এয়ার মানে আপ ইন দ্য এয়ার মানে হচ্ছে যেটা কিনা বলতে পারো হাওয়ায় ভাসছে। হাওয়ায় ভাসছে মানে কি? আনসার্টেন, যেটা এখনো নিশ্চিত হয়নি, যেটা এখনো ডিসিশন নেওয়া হয়নি, দ্যাট ইজ কল্ড আপ ইন দ্য এয়ার। অনিশ্চিত রয়ে যাচ্ছে। হুম, আনসার্টেন অর আনডিসাইডেড। যেমন আমরা বলতে পারি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে যেই সেখানে আমরা কোথাও ঘোরার প্ল্যান করি, সেটা আপ ইন দ্য এয়ার হয়ে যায়। হ্যাঁ, দ্য ট্যুর প্ল্যানস আর স্টিল আপ ইন দ্য এয়ার ইন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ বলতে পারি। হোয়াটসঅ্যাপ গ্রুপে যে প্ল্যান করি সেই প্ল্যান ওরকমই আনডিসাইডেড রূপেই পড়ে থাকে, ও কোনোদিনও কনফার্ম হয় না। তো দ্যাট ইজ কল্ড আপ ইন দ্য এয়ার। ওকে, আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আজকে, ওয়াইল্ড গুজ চেজ। ওয়াইল্ড গুজ চেজ মানে গুজকে যদি তুমি তাড়া করে বেরো, যেটা কিনা বন্য, তাহলে তো সেটা প্রায় বলতে পারো তোমার মানে ঘাম ঝরে যাবে কিন্তু তুমি ধরতে পারবে না, এমন তোমাকে দৌড় করাবে। তার মানে বলতে পারো এমন কিছুর জন্য তুমি দৌড়াচ্ছ বা কাজ করে যাচ্ছ যেটা পয়েন্টলেস, অসম্ভব। অসম্ভব এমন একটা লক্ষ্যের পিছনে তুমি ছুটে বেড়াচ্ছ। ওকে, সো দ্যাট ইজ কল্ড পয়েন্টলেস অর হোপলেস পারসুট। ওকে, মানে এমন কিছু লক্ষ্য যেটা কিনা অসম্ভব আর ওর পিছনে তুমি ছুটে বেড়াচ্ছ। ওকে, অসম্ভব লক্ষ্যের পিছনে ছোটা। ওয়াইল্ড গুজ চেস। আমাদের আজকে লাস্ট প্রশ্ন কি বলছে, জিপ ইউর লিপ। এটা তো আমরা এমনিও শুনি, তাই না? জিপ ইউর লিপ মানে কি? চুপ থাকো, মুখে একদম চেন আটকে রাখো, এরকম যদি আমরা বলি। চেন আটকে, চেনেই আমাদের জিপ থাকে, তাহলে বলো মুখে চেন আটকে রাখো মানে জিপ ইউর লিপ মানে কথা বলো না, চুপ থাকো, টু স্টপ টকিং। অথবা আর একটা ক্ষেত্রেও কিন্তু আমরা বলে থাকি মুখে কিন্তু একদম বন্ধ রাখিস। তার মানে কখন বন্ধ রাখতে বলবো? যখন কোনো সিক্রেট থাকবে। চুপ থাকার ক্ষেত্রেও আমরা বলতে পারি। আবার কখনো কোনো সিক্রেট তোমাকে সিক্রেটলি রাখতে হচ্ছে আর কি, তুমি বলবে না, গোপন কথা, সেই ক্ষেত্রেও কিন্তু জি পিওরলি প্রযোজ্য। তাহলে আজকে আমাদের এখানেই 50টা ইডিয়মস এর ক্লাস, আমাদের সেশন শেষ হচ্ছে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্ট পড়তে খুব ভালোবাসি। তোমাদের কাজেই লেগেছে এটা জানতে পারলে আমার ভীষণ ভাল লাগে এবং আমারও একটা মোটিভেশন আসে যে নেক্সট আরো তোমাদের জন্য আরো এরকম আই ক্যান অলসো বার্ন দ্য মিডনাইট অয়েল ফর ইউ। তো সেজন্য তোমরা আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ক্লাসটা। তোমাদের ভালো লাগলে আমার খুবই ভাল লাগে এবং কার্যকরী হলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ভিডিওটা একটা লাইক করে দিও। আমাদের নেক্সট মাস্টার ক্লাস আসতে চলেছে সানডে। তো তোমরা যদি মাস্টার ক্লাসে যুক্ত হতে চাও তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিংক আছে, সেই লিংকে ক্লিক করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। এই মাস্টার ক্লাসে আমরা তোমাদের বিভিন্ন ডাউট, তোমাদের প্রিপারেশন কিরকম হওয়া উচিত, তোমরা কোন বই পড়বে, তোমাদের ডেলি রুটিন কি হবে, কিভাবে তোমরা 4টে সাবজেক্টকে নিয়ে এগোবে, তোমাদের কি কি উইক পয়েন্টস আছে, কোন ভুল ত্রুটিগুলো একদমই এই প্রিপারেশন ডেজে করা যাবে না, কখন মক টেস্ট দেবে, একটা কমপ্লিট গাইডলাইন তোমরা পাবে এই মাস্টার ক্লাসে। ঠিক আছে, যার দ্বারা তোমরা যদি কিছু না কিছু ভুল অ্যাটলিস্ট করেও থাকো, সেগুলো মেকআপ দিয়ে সঠিক, একদম সঠিক পথে রাইট ট্র্যাকে আসার জন্য সম্পূর্ণ গাইডলাইন্স তোমরা পেয়ে যাবে। পার্সোনাল গাইডেন্স তোমরা এই ক্লাসে পাবে, ডাইরেক্টলি তোমরা আমার সাথে কানেক্ট করতে পারবে। তো যদি যুক্ত হতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে লিংকে যোগাযোগ করো। উইকলি আর ফোর্টনাইটলি আমাদের এই মাস্টার ক্লাসটা অনুষ্ঠিত হয়, তাই যুক্ত হতে চাইলে নিচে দেওয়া লিংকে যোগাযোগ করো। নেক্সট কোন টপিকের উপর তোমরা ভিডিও চাইছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের যা যা নিড আছে সেগুলো ফুলফিল করার, যেরকম আমি তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের এই রাস্তাটা একটু সহজতর করার জন্য আমার সম্পূর্ণ প্রচেষ্টা থাকবে। সো আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। খুব ভালো লাগলো তোমাদের সাথে এই ইডিয়মস গুলো শেয়ার করে। দ্যাটস অল। আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।